যে আমাদের বোনরা রয়েছেন যে তৃতীয় লিঙ্গের যারা, তারাও তো এই সমাজের নাগরিক। তারা এই সমাজের নাগরিক, তাদের তো নিয়ে আমরা কোনো আলোচনা অনুষ্ঠান অথবা প্রোগ্রাম করতে পারছি না। তখনই আমরা দ্রুত আমরা একটা মাধ্যমে আপন আপা আছেন, তার সাথে আমরা যোগাযোগ করে আমরা এখানে প্রাথমিকভাবে তাদের নিয়ে আমরা আলোচনা করেছি এবং তাদের নিয়ে বসেছি। বিএনপির আগামী দিনের চিন্তা ভাবনা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা ভাবনাগুলো আমরা তুলে ধরেছি। তৃতীয় লিঙ্গ শব্দটা আসলে আমরা উচ্চারণ করি, আমি ওই দৃষ্টিতে এটা আমি চিন্তা করি না। কারণ হলো তারাও তো মানুষ, আমিও মানুষ, এবং যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা সংখ্যা এদেশে কম, যেমন তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন, হ্যাঁ, আমরা এদেশের সংখ্যায় প্রায় 90% মুসলমান। তো সকলকে নিয়েই তো এই সমাজ, এই দেশ। আমরা সকল শ্রেণীর মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ আগামী দিনের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। দীর্ঘ 16 বছর আমরা এলাকায় থাকতে পারিনি, মানুষের সাথে মিশতে পারিনি। এখন ওনাদের কাছে আজকে যেটা শুনলাম যে ওনাদের সারা বাংলাদেশের সংখ্যা প্রায় 10 লাখ। তাহলে অবশ্যই সেটা বিএনপির কেন্দ্রীয় আমাদের সেলের কাছে এই তথ্য আছে, এবং অবশ্যই বিএনপি পিছিয়ে পড়া সকল মানুষকে নিয়েই আগামী দিনে তারা কাজ করবেন এবং পরিকল্পনা গ্রহণ করেছেন। কাজ শুরু হয়েছে। জনগণের ভোটে সরকার আসতে হবে ইনশাল্লাহ। আসলে জনগণ যদি নির্বাচিত করেন, তাহলে এই সুন্দর এই দেশকে সুন্দরভাবে গঠন করতে হলে এদেরকে একটা বড় গোষ্ঠীকে বাদ রেখে এটা করা সম্ভব না। এবং ওনাদেরকে নিয়েই, এই বোনদেরকে নিয়ে, এবং এদের মধ্যে অনেক যারা আছেন আরও অনেকে, ওনারা হয়তো শারীরিকভাবে ঠিক আছেন, অনেকে তো অসুস্থ গিয়ে দেখেন বাসায় আছে। এরকম সকলকে নিয়েই তারা যে নাগরিক সকল সুযোগ সুবিধা এবং তাদের জন্য যে কর্ম পরিকল্পনা, তারা যাতে ভালোভাবে বাঁচতে পারে, এবং সরকারি অনেক জায়গা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খাস জমি পড়ে রয়েছে, তাদের যদি এগুলা গড় করে দেওয়া, তাদের থাকার ব্যবস্থা করা, এবং তাদের চিকিৎসা কার্ডের মাধ্যমে এটা করা যায়, তারা চিকিৎসাটা পায়। এবং তাদের প্রতিও আমাদের কিছু অনুরোধ আছে, এবং অবশ্যই আমরা তাদের যারা এই যে নেতৃত্বদের আজকে আমরা বলেছি যে সমাজে আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের প্রয়োজনে আপনারা যাবেন, যেহেতু আপনাদের ওইভাবে সরকারিভাবে এখনও ওই ব্যবস্থা গড়ে ওঠেনি। তারপর সমাজের বিভিন্ন জায়গায় তাদের প্রয়োজনেই তারা যাচ্ছেন, কিন্তু সেখানেও যাতে কোনো বিশৃঙ্খলা আবার না হয়। আপনারা সংখ্যায় ধরেন একটা থানায় 100 আছেন, কিন্তু দেখা গেল 2-1 জন গিয়ে এরকম রূঢ় আচরণ যাতে না করে, সেটা ওনাদের উপরে আবার সকলের এই পুরো গোত্রের উপরে একটা দোষ যাতে চলে না আসে, সেদিকটা ওনাদের যদি ওনারা খেয়াল রাখে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন যে নেতা নির্বাচনের পূর্বের যে ট্রেডিশন, এটা আসলে কোনো এটা বিতর্ক ছিল, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাচ্ছেন সমাজে যার গ্রহণযোগ্যতা রয়েছে, ভালো মানুষ এবং সকল মানুষকে নিয়ে কাজ করতে পারবে, এ ধরনের লোক নির্বাচনে অংশগ্রহণ করুক। এবং সেভাবে আমরা নিজেকে, আমার যেহেতু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের আছে, আমরা নিজেরা অতীত ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেই নির্বাচনের প্রক্রিয়ার পূর্বে যেই বিভিন্ন শ্রেণী পেশার বা বিভিন্ন ধরনের লবিং টবিং, এগুলো বিএনপি চাচ্ছে যে এগুলো থেকে নেতারা বেরিয়ে আসে, সাধারণ মানুষের কাছে যাক, সাধারণ মানুষের পিছে অসহায় মানুষ, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির, এবং সমাজের এই যে পিছিয়ে পড়া লোক এবং রিক্সাওয়ালা ভাইরা, বিভিন্ন শ্রেণী পেশার লোক, ঠেলাগাড়ি যারা চালায়, ছোটোখাটো ব্যবসা করে, তাদেরকে আমরা সহযোগিতা করি, তাদেরকে পিছনে আমরা যা করা দরকার সেটা করি। সেটাই দেশের জন্য এবং সমাজের জন্য, দলের জন্য এটা মঙ্গলজনক, এবং সেটা প্রকৃতপক্ষে এটাই হলো